গুড ইভিনিং আমার প্রিয় বাঙালি ট্রেডার বন্ধুরা। আজকের মার্কেট কেমন দেখলেন, কেমন বুঝলেন? এবং যদি আপনারা আমার আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে আজকের ভিডিওতে আগের দিনে যে ভিডিও আমি করেছিলাম তাতে করে কোয়াইট ক্লিয়ার হয়ে গেছিলো যে মার্কেট আজকের কীভাবে ট্রেড নিতে হবে, কোন পয়েন্টে গেলে কীভাবে ট্রেড নিতে হবে সেটা কোয়াইট ক্লিয়ার হয়ে গেছিলো। যাই হোক, তা সত্ত্বেও বেশ কিছু পয়েন্ট আজকের বলার আছে। কেন বলার আছে সেটা আমি আস্তে আস্তে বলছি। ফার্স্ট হচ্ছে, মার্কেট ওপেন হলো 22,350-এর তলায়। এখন ক্লোজিং যদি আপনারা দেখেন তাহলে হচ্ছে 22,150-এর কাছাকাছি। তো 22,350-এর তলায় ওপেন হয়ে মার্কেট 22,550-এ গেল কেন? ফার্স্ট কোশ্চেন। কারণ মার্কেটকে তো যেতে হতো 22,000 মোটামুটি 200, কারণ ফার্স্ট যে সাপোর্টটা ছিল সেটা ক্লোজিং দিয়েছিল 22,500। 22,500-এর তলায় গিয়ে 22,350-এর কাছাকাছি গেল। 350-এর তলায়, মানে এটা সেকেন্ড সাপোর্ট ছিল। সেকেন্ড সাপোর্টের তলায় ক্লোজিং মানে আসার পরেও হঠাৎ করে তার 22,550-এ যাবার কেন দরকার হয়ে পড়লো? তার কারণ একটা কথা হলো, স্ক্যাটার্ড থিঙ্কিং অফ রিটেলার ট্রেডার্স। আমরা তার ইনস্টিটিউশন নয় না, আমার ভিডিওতে মিলিয়নস সাবস্ক্রাইবার আছে। মিলিয়নস সাবস্ক্রাইবার যদি থাকতো তাহলে কি মার্কেট ওখানে যেতে পারতো? কেন যেতে পারতো না? ক্লিয়ার কিছু ম্যাথমেটিক্সের কথাবার্তা বলি, তাহলে বোঝা যাবে। 1 নম্বর ব্যাপার হচ্ছে, যদি 22,350-এ ওপেন হওয়ার পরে আমার এখানে আমি যে চ্যানেলটাতে রয়েছি সেই চ্যানেলে যে ধরনের স্টাডি করা হচ্ছে সেই ওরিয়েন্টেড যদি নলেজ যারা রিটেলার ট্রেডার্স থাকতো তাদের সবার মধ্যে থাকতো, তাহলে সবাই সেখানে 22,350-এর পুট সেল করতো এবং তাদের যা যা স্টক ছিল সবাই সেল করা শুরু করে দিত, তাই না? তার কারণ হচ্ছে, মার্কেট ইউএস মার্কেট প্রায় 800 পয়েন্ট তলায় বন্ধ হয়েছে, যেটা হয়েছে ফ্রাইডে নাইটে। আর তারপরেও মার্কেট 22,550 গিয়েছিল। এটা একটা ব্যাপার যেটা বুঝতে হবে কেন গিয়েছিল। তার কারণ হচ্ছে, আমার এই ভিডিও যদি মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতো তাহলে কেন যেতে পারতো না, এটাও বোঝার আছে। প্রথম কথা হচ্ছে, বড় ইনস্টিটিউশন যেখানে জট আটকে যায়, সেটা ছাড়াবার জন্য বড় ইনস্টিটিউশনকে মার্কেটে কিছু বাইং করতে হয়। তো বাইং তারা করেছিল। ওদের জটটা কোথায় ছিল? ওরা তো আর শুক্রবারের লাস্ট ফ্রাইডে যে মার্কেটটা ছিল সেই লাস্টের দিকে যেটা হলো আর কি ইউএস মার্কেটে, সেটা তো আর ওরা এখানে দেখেনি যে এরকম ব্যাপার। তা ওরা চিন্তাভাবনা করেছিল 22,500 থেকে উপরের দিকে যাবে মার্কেট 22,500-র উপরের দিকে যাবে, মানে হচ্ছে 22,600, 22,700, 22,750 এইরকম জায়গাতে মার্কেট যাবে। এরা চিন্তাভাবনা করে ওরা ট্রেড ক্লোজ করে চলে গেছে। মানে বেসিক্যালি ওদের প্রচুর কলের পজিশান ছিল, রাইট? কলের পজিশান ছিল এবং সেখান থেকে বের করার জায়গা ছিল। আইদার ওরা পুট রাইটিং করেছিল প্রচুর, সেটাও সেখান থেকে বের করা দরকার ছিল। দুটো কারণ হতে পারে, এক হচ্ছে কলের পজিশান বেশি ছিল, অথবা ওরা পুট রাইটিং বেশি করে গেছিলো এবং এই দুটো থেকে ওদেরকে বেরোতে হতো। এবার কেন আমার এই চ্যানেলে যে দর্শকবৃন্দ রয়েছে সেটা যদি মিলিয়ন্সের উপর থাকতো তাহলে কেন সেখানে যেতে পারতো না? যদি সামনের দিকে 22,350 থেকে 22,350 থেকে আমার এই চ্যানেলে যারা ভিডিও দেখেছে সেটা যদি মিলিয়ন্স ভিউজ হতো, মিলিয়ন্স পার্সেন্ট যদি একসাথে 22,350-এর পুট নিয়ে আসতো, স্টক বিক্রি করতো, তো মার্কেট 22,400 কেন 22,375-এর উপরেও যেতে পারতো না, রাইট?
এটা একটা কথা, কিন্তু আমরা রিটেল ট্রেডাররা হচ্ছে স্ক্যাটার্ড কন্ডিশনে থাকি, রাইট? তো সেই জন্য কি হয়, ইনস্টিটিউশনরা যা চায় সেটাই হয়। ইনস্টিটিউশনকে বিক্রি করতেই হতো ওয়ার্ল্ড মার্কেটের সাথে সামঞ্জস্য রাখতে হবে। তা সত্ত্বেও 22,000 যে 200 লেভেলে থামার দরকার ছিল, সেখানে কিন্তু 22,200তেও থামেনি। এই যে ব্যাপারটা ঘটলো, মানে 22,500 সাপোর্ট ব্রেক, 22,350 সাপোর্ট ব্রেক, 22,200 সাপোর্ট ব্রেক, এবং শেষে পড়ে থাকলো কি 22,000 সাপোর্ট, তাই না? এখন মার্কেট কি করলো, ওরা নিয়ে গেল 22,550-এ, কল ভ্যালুগুলো বাড়ালো, বাড়িয়ে যে দামে ওরা কল ভ্যালু কিনেছে ওদের দাম থেকে বেরিয়ে চলে এলো, এবং ওরা যে পুট বিক্রি করে দিয়ে গিয়েছিল ওরা পুটটা কিনে নিল। তাহলে ওদের পজিশান নিউট্রালাইজ হয়ে গেল। যেই ওদের পজিশান নিউট্রালাইজ হয়ে গেল, তখন তো ওরা সেল করা শুরু করলো। যখনই এই রকম কিছু সিচুয়েশান তৈরি হয়, ওদের যে চিন্তাভাবনাটা ছিল তার অপোজিটে কিছু ঘটে, সঙ্গে সঙ্গেই মার্কেট পড়বার দরকার হলে মার্কেট বাড়তে থাকে। এখন ইউএস মার্কেট দেখে অথবা বিভিন্ন ধরনের অ্যানালিসিস, ইউটিউব চ্যানেল হ্যানা ত্যানা দেখে যদি কেউ ওপেনিংয়ে কোনো রিটেলার 22,350-এর পুট কিনে ফেলতো, সাপোজ সেটা 100 টাকা দিয়ে কিনলো, সেই 100 টাকা 15 to 20 মিনিটসের মধ্যে কনভার্ট হয়ে গেল 30 রুপিসে। স্টপ লস হিট করলো, বেরিয়ে চলে গেল। কী নিয়ে বেরোলো? লস নিয়ে বেরোলো। কে লস নিয়ে বেরোলো? রিটেলার লস নিয়ে বেরোলো। মার্কেট খারাপ হয়ে গেল। কেউ কেউ বলতে শুরু করে দেবে মার্কেট হচ্ছে গ্যাম্বলিং, পয়সা চলে আসে না, এটাও বলতে শুরু করে দিল। কিন্তু এখানে বুঝতে হবে মার্কেটের ফিলোসফি কী। আমার আপনার কাছে মানি পাওয়ার এইটা নেই যে আমরা স্টক কন্ট্রোল করতে পারবো, এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, এখনও বলছি। সুতরাং আমাদেরকে ওয়েট করতে হবে ওদের চিন্তাভাবনার জন্য। ওরা নিয়ে গেল 22,550, নিউট্রালাইজ পজিশান করে দিল। আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম, যেহেতু আমি এটা জানতাম যে মার্কেটে ওদের প্ল্যানটা কী ছিল আজকের জন্য, বাট যেহেতু ইউএসএ মার্কেট সাডেনলি অনেক নেমে গেছে, এবং এই দুটোর জন্য প্যারালি একটা গেম খেলতে গেলে, সামঞ্জস্যপূর্ণ করতে গেলে মার্কেটকে তলার দিকে নামাতে হবে। কিন্তু ওরা তো ওই জায়গাতে ফেসে গেছে 22,350 ওপেনিং হওয়ার পরে, তাহলে ওদের ওখান থেকে বেরোতে হবে। তাই ওরা কী করলো, 22,550 পর্যন্ত মার্কেটটাকে নিয়ে গেল, বিন্দাস করে সেল করা শুরু করলো কিছুক্ষণ পর থেকে। এই রকম যখন ঘটে, অ্যাকচুয়ালি স্টপেজ হওয়ার কথা ছিল 22,350, বাট ওদের এগেনস্টে যখন সিচুয়েশান ঘটে যায়, তখন ওরা কী করায়, লং আনউইন্ডিং করা শুরু করে। দুটো টার্ম মাথায় রাখতে হবে, একটা হচ্ছে শর্ট কভারিং, একটা হচ্ছে লং আনউইন্ডিং। যখনই ওরা মার্কেটটাকে তলার দিকে নামতে শুরু করে দিল, ওদের যে বড় বড় স্টকসের যে শেয়ার আছে সেগুলোকে বিক্রি করতে শুরু করে দিল। যেই বিক্রি করতে শুরু করে দিল, মার্কেট নামতে শুরু করে দিল। 22,350-এও আটকাতে পারে না, কারণ ওরা লং আনউইন্ডিং করা শুরু করেছে। 22,350-এর পর থেকে 22,300 ব্রেক যেই করলো, রিটেলার যারা স্টক কিনে বসেছে তারা প্যানিক মোডে চলে এলো, তারা স্টক বিক্রি করা শুরু করলো। মানে এখানে তো অনেকেই আছে ইন্টারডেতে অপশান করে না, কিন্তু স্টকসে খেলে, তারা প্যানিক করা শুরু করে দিল। এমনও অনেকে আছে যারা ইন্টারডেতে স্টক সেল করে বসে থাকে, পরে কিনে নেবো এরকম চিন্তাভাবনা করে। তো যাই হোক, 22,350 ব্রেক করার সাথে সাথেই জিনিসটা হলো, এবং 22,200 আটকাতে পারলো না। তার মানে হলো যে আমরা 22,500 সাপোর্টও ব্রেক করে দিয়েছি, 22,350 বলছি বারবার করে, 23,500 সাপোর্টও ব্রেক করে দিয়েছি, 23,350-এর সাপোর্টও ব্রেক করে দিয়েছি, 23,200 সাপোর্টও আমরা ব্রেক করে দিয়েছি। এখন 23,150 আছে, ঠিক আছে? তো কাল কি করব? প্রথম কথা হচ্ছে, কালকের হয়তো ট্রেডিং ইন্টারে যারা চিন্তাভাবনা করবে পজিশান বেসিস ছাড়া নাও থাকতে পারে, কারণ পরশু দিন এক্সপায়ারি আছে।
কালকে সেরকম ভালো অর্থে ট্রেডিং নাও থাকতে পারে। কেন নাও থাকতে পারে বলছি, যদি ইউএস মার্কেট আজকের অনেক বেশি বেড়ে যায় বা অনেক বেশি পড়ে যায়, এই দুটো সেটা দেখতে হবে। আইদার ইউএস মার্কেট অনেক বেশি বেড়ে গেল অথবা অনেক বেশি পড়ে গেল। যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে মার্কেট কি করবে, 23,150 থেকে ভাঙবে, ভেঙে 23,000-এর কাছাকাছি যাবে, গিয়ে সেইখান থেকে রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট কিন্তু 23,250 থেকে 23,300 পর্যন্ত চলে আসবে, পরে সাপোর্টে চলে আসবে। মানে 23,150 থেকে 23,000-এ গেল, 23,000 যাওয়ার পরে 23,300 কাছে এসে থেমে যাবে। এরম একটা সিনারিও ঘটতে পারে কালকের ট্রেডিংয়ের জন্য। আর যদি ইউএস মার্কেটও ফল করে গেল, রাইট, আর তাহলে কি হবে, তাহলে মার্কেট কি করবে, ইনিশিয়ালি 23,150 থেকে 200-র মধ্যে ঘুরে বেড়াবে বা 23,250-এ চলে আসবে। যেই 23,250-এ চলে আসবে কিচ্ছু করবো না, বা 23,250 থেকে ঘুরতে 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 যদি 23,200 ব্রেক করে, তাহলে আবার শর্টের পজিশান নেবো, আবার পুটের পজিশান নেবো, সেটা আপ টু 23,000 পর্যন্ত গেম রয়েছে, রাইট। আর এই দুটো ইভেন্টের মধ্যে যদি কোনোটাই না হয়, ইউএস মার্কেট মোটামুটি দেখা গেল +-50 পয়েন্ট বা +-100 পয়েন্টের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তাহলে কালকের মার্কেটে যারা বাই করে চলে, মানে যারা কল বায়ার বা পুট বায়ার, তাদের জন্য কোনো ট্রেড নেই। সাইডওয়েজ মার্কেট থাকবে, প্রিমিয়াম খেয়ে নেবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন যে উপরে কলের প্রিমিয়াম রয়েছে 100 পয়েন্ট, তলায় পুটের প্রিমিয়াম রয়েছে সে 80 পয়েন্ট। বিকেল হতে হতে দেখা গেল যে উপরের কলের প্রিমিয়াম হয়ে গেছে 70 পয়েন্ট, তলার পুটের পরিমাণ হয়ে গেছে পয়েন্ট হয়ে গেছে 50 পয়েন্ট। 30 পয়েন্ট বোথ সাইড প্রিমিয়াম খেয়ে একদম পুরো মার্কেটকে নষ্ট করে গেছে। সো বোথ সাইডে কিছু কাজ করার নেই, চুপচাপ বসে থাকা ছাড়া। এই হচ্ছে আগামীকালের জন্য মার্কেট অ্যানালিসিস। যাই হোক, তো এই পুরো সিস্টেমটা রিটেলারদের, যেহেতু ইউনিফিকেশান নেই রিটেলাররা, তাদের জন্য রিটেলাররা এখানে লস করে যাচ্ছে। আমরা রিটেলাররা তখনই মার্কেটকে কন্টিনিউটি মেনটেন করতে পারবো যদি আমাদের একটা কমিউনিটি ফর্ম হয়, এবং এই যে চ্যানেলটা তৈরি করা, যাতে করে আমরা একটা বাঙালি কমিউনিটি তৈরি করতে পারি, যাতে করে মার্কেটের কিছু অন্তত কন্ট্রোল, অন্তত বাইং বা সেলিংয়ের আমরা এখান থেকে পেতে পারি, লেভেল দেখে বা লেভেল বুঝে। খুব কম রিটেলার রয়েছে, 100-এর মধ্যে হচ্ছে 2-3% যারা কল বা পুট বাই করে কিছু পয়সা ইনকাম করতে পারে, আদারওয়াইজ সব লসের খাতাতেই রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, যারা এই ভিডিও রেগুলারলি দেখেন এবং বোঝার চেষ্টা করেন, মার্কেট নিয়ে ভাবনা চিন্তা করেন, তাদের কাছে একটা কথা অবশ্যই রাখবো, এই ভিডিওটা যা হচ্ছে, এই চ্যানেলটাকে যত বন্ধুবান্ধবদের মধ্যে রয়েছে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। যত বেশি আমাদের কমিউনিটি তৈরি হতে পারবে, মার্কেটের অ্যানালিসিস এবং মার্কেটের একটা হলেও, কিছুটা হলেও সামান্য পরিমাণ আমাদের ফরে একটা কাজ হওয়ার হয়তো তো জায়গা তৈরি হতে পারে। তা নাহলে কয়েক হাজার কোটি টাকার কাছে কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার না হলে কখনো আমরা এখন আমাদের কথা মতো মার্কেটকে নিয়ে যেতে পারবো না। তা নাহলে কি 23,350-এর তলায় মার্কেট ওপেন হওয়ার পরে ও রিট্রেসমেন্ট নিতে 23,550-এ যাবে, ওয়েট করতে হবে। 23,300-তে যে সমস্ত বাঙালি ট্রেডাররা বা কোনো ট্রেডাররা 23,350-এর পুট মর্নিংয়ে নিয়েছেন, তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আধ ঘন্টার মধ্যে। এবার যেখান থেকে বেরিয়ে আসার পরে যখন মার্কেট ছেড়ে বেরিয়ে এসেছে, তারপর দেখে গেছে মার্কেট ফল করেছে। এই ধরনের একটা র্যালি তৈরি হয়েছে। যাই হোক, ভালো থাকবেন, ভালো করে ট্রেড করুন, বুঝে শুনে ট্রেড করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।